দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন পান সবশেষ ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী। তাই গেল ১১ বছরের মূল্যস্ফীতি সহ অন্যান্য সূচক বিবেচনায় বেতন বাড়ানোর দাবি দীর্ঘদিনের। এজন্য পে কমিশন গঠন করে চূড়ান্ত সুপারিশও রেখে যায় অন্তর্বর্তী সরকার। কিন্তু আর্থিক টানাটানি আর সিদ্ধান্তের দোলাচলে এখনও বাস্তবায়ন করতে পারেনি বিএনপি সরকার। তবে এবার চূড়ান্ত বাস্তবায়নের পথে কাঙ্ক্ষিত সেই প্রস্তাব। এরই মধ্যে একাধিক বৈঠক করেছেন অর্থমন্ত্রী। তবে কম রাজস্ব আহরণ আর বাড়তি পরিচালন ব্যয়ের এই সময়ে আরও কিছুটা সাবধানে এগোতে চায় সরকার। এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে, তাই না? কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর বলেন, বেতনের দাবি যৌক্তিক হলেও মাথায় রাখতে হবে রাষ্ট্রীয় সক্ষমতা। এটা আমাদের ম্যাক্রো সিচুয়েশনকে আরো বড় রকমের একটু টেনশনে ফেলে দেবে। প্রথমত যেটা হচ্ছে যে বাড়ানোর যৌক্তিকতা নিয়ে আমরা প্রশ্ন করছি না। আমরা কি কতখানি অ্যাফোর্ড করতে পারবো, বাজেটের মধ্যে অ্যাকোমোডেট করতে পারবো, যেটা ব্যাংকিং খাত থেকে ঋণের মাত্রা আরও বেশি বাড়িয়ে না ফেলে। মূল চ্যালেঞ্জটা তো হলো আর্থিক সক্ষমতা সরকারের আর্থিক সক্ষমতা আছে কি না এইটার বিবেচনা আসলে সরকারকে তো করতেই হবে। তাদের এই বেতন বৃদ্ধিটা কোনভাবে করলে আমাদের আর্থিক যে সীমাবদ্ধতা আছে তার ভিতরে এটাকে ধারণ করা যায়। কারণ আমরা একই সাথে শৃঙ্খলা যেটা আনতে চাচ্ছি, এর সাথে IMF এর চুক্তি আছে, ওইটা নেগোসিয়েশন হবে। নবম কমিশনের প্রস্তাব অনুযায়ী সবচেয়ে বেশি ১৪৪% পর্যন্ত বেতন বাড়তে পারে ২০তম গ্রেডে। এছাড়া দ্বিগুণের উপরে বা ১০৫% প্রস্তাব করা হয়েছে প্রথম গ্রেড বা সচিবদের বেতন। এর ফলে বাড়তি ১,০৬,০০০ কোটি টাকার দরকার পড়বে পুরোপুরি বাস্তবায়নে। তবে সে অর্থের আংশিক যোগান হিসেবে বাজেটেও রাখা হয়েছে বড় অঙ্কের থোক বরাদ্দ, যা দিয়ে প্রথম বছরে অন্তত মূল বেতনের শতভাগ যোগান দিতে চায় সরকার। বিশ্লেষকরা মনে করেন, রাজস্ব আয় না বাড়িয়ে বাস্তবায়নে হাত দিলে আরও বেশি ঋণ নির্ভর হতে হবে সরকারকে। এই রাজস্ব আদায়ে যদি আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে না পারি, তাহলে এটা বাস্তবায়ন করাটা সহজ হবে না। এবং ইতিমধ্যে সরকার কিন্তু ঋণ করছে। সব মিলিয়ে যেটা ঋণ নির্ভর যে পুরো যে সরকারি ব্যয় ব্যবস্থাপনা, তো সেটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আমরা কি ব্যয় যথাযথ সংকোচন করেছি? বাংলাদেশের মতো দেশে এই ৬০টা মন্ত্রণালয়, এই ১০০-র মতো সেক্রেটারি সাহেব, তাদের জন্য সিকিউরিটি গার্ড, তাদের জন্য গাড়ি কয়েকটা করে ব্যবস্থা করা, এগুলো কি আমরা অ্যাফোর্ড করতে পারি? ব্যয় সংকোচন না করে তাহলে টাকাটা আসল জায়গায় তো যাবে না। চলতি অর্থবছরে শুধু বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৮৯,০০০ কোটি টাকার উপরে, যা আরও বাড়বে নতুন পে স্কেল কার্যকর হলে। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।